এরকম আরও দারুণ কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন। আমরা ১৯৯০ থেকে ২০০৫ সালের মধ্যে জন্মানো একদল মানুষ। আমরা হয়তো খুব বিশেষ কিছু ছিলাম না, কিন্তু আমরা খুবই ভাগ্যবান কিছু মানুষ ছিলাম। আমরা এমন এক সময়ের সন্তান যেখানে ইন্টারনেট ছিল না, কিন্তু সংযোগ ছিল। মোবাইল ছিল না, কিন্তু সম্পর্ক ছিল। স্মার্টফোন ছিল না, কিন্তু স্মৃতি ছিল অগাধ। আমরা জামার ভিতর হাত ঢুকিয়ে বলতাম, আমার হাত নাই। ৪ রঙের কলম ছিল, সব বোতাম একসাথে চাপতে গিয়ে কলমটাই নষ্ট করে ফেলতাম। আর কলম ছোট করে কেটে বানিয়ে বলতাম, কি কিউট একটা কলম, তুই কি নিবি? দরজার পেছনে লুকিয়ে থাকতাম, চমকে দিব বলে। কেউ দেরি করলে আবার নিজেই বেরিয়ে আসতাম। রাতে হাঁটতে গিয়ে ভাবতাম, চাঁদটাও বুঝি আমার পেছনে পেছনে হাঁটছে। আর সুইচের মাঝামাঝি জায়গায় চাপ দিয়ে বসে থাকতাম, এটা ভেবে এটা একটা ম্যাজিক হবে। আমাদের কাছে স্কুল ছিল একটা দুষ্টামির রাজত্ব। কলম কলম খেলা, খাতায় ক্রিকেট, চোর ডাকাত, বাবু পুলিশ খেলা, স্কুল ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানো, আড্ডা মারা আমাদের নিত্যদিনকার কাজ ছিল। কত সময় আমরা স্কুল পালিয়েছি তা বলে শেষ করা যাবে না। আবার পরের দিন স্কুলে সেই কারণেই শিক্ষক যখন ধরতো, আমরা কত মিথ্যে বাহানা দিয়েছি তারও শেষ হবে না। আমরা ১ টাকা দিয়ে আইসক্রিম খেতাম। তখন কিছু আইসক্রিম পাওয়া যেত যেগুলো নারকেল দিয়ে বানানো হতো। এই আইসক্রিম খাওয়ার জন্য আমরা লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম। হাওয়াই মিঠাই না পেলে মনটাই খারাপ হয়ে যেত। আর হ্যাঁ, তখন কিন্তু এত বিদ্যুৎ সংযোগ ছিল না। লোডশেডিং ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। একবার যদি বিদ্যুৎ যায় আর আসার নামই থাকে না। ঘন্টার পর ঘন্টা আমরা বিদ্যুৎ ছাড়াই কাটিয়ে দিতাম। তখন গরমে কষ্ট হলেও ছাদে উঠে শীতল পাটি, হ্যারিকেন আর হাত পাখা দিয়ে বসে পড়তাম সবাই মিলে। গাছের একটা পাতাও নড়ত না, তবুও আমরা হ্যারিকেনের আলোয় পড়াশোনা করতাম। লোডশেডিং মানেই আনন্দ, আবার বিদ্যুৎ আসা মানেই যেন একটা উৎসব। বিদ্যুৎ আসলে খুশিতে লাফ দিয়ে পড়তাম, এই কারেন্ট আসছে, কারেন্ট আসছে, কারেন্ট আসছে। তখন আমরা খুব অল্প বিষয়ে খুবই আনন্দ পেতাম, যা বাস্তব সময়ের বাচ্চারা কখনোই পায় না। সত্যি, আমরা অল্প কিছুতে অনেক সুখে থাকতাম। শীতের কুয়াশায় সকালবেলা মাদ্রাসায় যাওয়া হতো। খেজুরের রস চুরি করে খাওয়া সে এক অন্যরকম আনন্দ। ভেজা ঘাসে খালি পায়ে হাঁটতাম, সে এক অন্যরকম ভালো লাগা ছিল। সাদা শিউলি ফুলের সুঘ্রাণ আজও আমাদের পাগল করে দেয়।
আমরা তখন পড়তে বসলে মা বাবা বলতেন, জোরে জোরে পড়ো, যেন পাড়া শুনতে পায়। আমি যেন রান্নাঘর থেকেই তোমার পড়ার শব্দ শুনি। সত্যি, তখনকার পড়ার শব্দে একটা অদ্ভুত ভালো লাগা ছিল। শুধু এতটুকুতে কিন্তু শেষ নয়, আমাদের মধ্যে নিত্য দিনকার কোনো না কোনো ভালো কাজের প্রতিযোগিতা চলত। যেমন রোজার সময় কে কয়টা রোজা রাখতে পারে, কে কয় পারা কোরআন শরীফ পড়তে পারে, সেই প্রতিযোগিতা হতো। আর ঈদ এলেই তো উত্তেজনা শেষ থাকতোই না। ঈদের জামা আমরা কাউকেই দেখাতাম না। আমাদের মনের একটা আশঙ্কা ছিল, আমি যদি আমার ঈদের জামা কাউকে দেখাই, তাহলে সে জামা পুরাতন হয়ে যাবে। সত্যি, কি এক অদ্ভুত বিষয়, তাই না? স্কুল ছুটি হলেই দৌড়ে বাসায়, মিনা কার্টুন, সিসিমপুর, শুক্রবার দুপুরের সিনেমা। বিটিভি ছিল আমাদের বিনোদনের রাজা। আর সন্ধ্যায় আলিফ লায়লা, সিন্দবাদ, রবিনহুড, ম্যাকাইভার ইত্যাদি এই সকল সিরিজ বা সিনেমা দেখার জন্য আমরা গোটা সপ্তাহ অপেক্ষা করতাম। আবার সেই সময় যদি লোডশেডিং হতো, আমরা লোডশেডিং ওয়ালাকে গালিগালাজ করতেও ছাড়তাম না, মন খারাপ করে বসে থাকতাম। আর বিটিভি যদি না চলে, এরিয়েল ঘোরানো শুরু। একজন ছাদে গিয়ে বলতো, এবার ঠিক আছে, আর নিচ থেকে চিৎকার, না না, আর একটু সামনে ঘোরাও। তখন এত চ্যানেল ছিল না, কিন্তু ক্যাসেট ছিল জনপ্রিয়। সিনেমার ক্যাসেটের দোকানে লাইন পড়ে যেত। সেখান থেকে ক্যাসেট এনে বাড়িতে সবাই মিলে বসে সিডিতে লাগিয়ে সিনেমা দেখতাম। কত বাংলা সিনেমা দেখে চোখ ভিজে গেছে। আর যদি ক্যাসেট না চলে, তো ক্যাসেটওয়ালাকেও কিন্তু বকা দিতে আমরা ছাড়তাম না। স্কুলে পড়ার বাইরেও অনেক শিক্ষাও পেয়েছি। কোনোটা শেয়ার করা, কোনোটা লুকোনো আনন্দ। ফলে গুটি খেয়ে দুশ্চিন্তা করতাম, পেটে আবার গাছ হবে না তো, আর মাথায় ঠোকা লাগলে ভয়, শিং উঠবে না তো। তবুও ইচ্ছা করে টুকে দিতাম নিজে, মজা লাগতো। বন্ধুর মাথার ওপর দিয়ে লাফিয়ে যেতাম, তুই যেন আর লম্বা না হোস। এরকম দুষ্টামির কোনো মানে ছিল না, কিন্তু কত আনন্দ ছিল। বিকেল মানেই মাঠে যাওয়া, কানামাছি, কুতকুত, গোল্লাছুট, একের ঋতু। না খেলে সন্ধ্যাই হতো না। পরীক্ষা শেষ হলে সকালটাই আলাদা লাগতো। পড়াশোনা নেই, শুধু ফ্রি সময়, বন্ধু, খেলা, ঘোরা। নানু বাড়ি আর দাদু বাড়ি যাওয়ার জন্য দিন গুনতাম। ট্রেন বা বাস ধরার আগের দিন রাতে ঘুমই আসতো না। ডিসেম্বর মাস ছিল সবচেয়ে রঙিন। সব থেকে প্রিয় মাসই ছিল ডিসেম্বর মাস। শীত পড়তো, আমরা হাত ঘষে ঘষে গরম রাখতাম। ব্যাডমিন্টন, লুডো, ক্যারাম, বাড়ি ভরে থাকতো হাসিতে। কিন্তু 31 ডিসেম্বর এলেই টেনশন শুরু। ফলাফল দিবে কাল। মন খারাপ আর কাঁপাকাঁপিতে বছরের শেষ রাতটাই হারিয়ে যেত। বন্ধুরা, এই কথাগুলো পড়ার সময় যদি
তোমার মুখে হাসি আসে, তাহলে জানবে তুমিও আমাদের মতো ভাগ্যবান ছিলে। এই স্মৃতিগুলো কি তোমাকেও ফিরিয়ে নিয়ে গেল পুরোনো দিনগুলোতে? যদি সেটা হয়ে থাকে, তাহলে কমেন্টে লিখো, আমিও তোমার মতো এমন স্মৃতিময় দিন কাটিয়েছি। আর আমার যদি কোনো কিছু ক্ষেত্রে ভুল হয়ে থাকে বা উচ্চারণগত ত্রুটি থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর পরবর্তীতে কি ভিডিও দেখতে চাও তাও অবশ্যই জানাতে পারো। আজ এতটুকুই, ভালো থেকো। আসসালামু আলাইকুম। Thanks for watching. Don't forget to subscribe, like, share and comment. Assalamu alaikum.